হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েকে খাইয়ে আমি খেয়ে দিয়ে নিয়ে লেগে পড়লাম কাজে। তো আগের দিনকে তো আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করেই রেখেছিলাম, আর আজকে একটু অল্প করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার মেয়ের মুখে ভাত তো সামনে, তো তাই জন্য আজকে একটু অল্প করে মানে পরিষ্কার করে নিচ্ছি। আর এক সপ্তাহের মধ্যে দেখো কিভাবে আমার ড্রেসিং টেবিলটা নোংরা হয়ে গেছে। ড্রেসিং টেবিল না, ঘরে ছোটোখাটো জিনিস, মানে ঘরের সব জায়গায় আর কি নোংরা হয়ে গিয়েছে। তো সেগুলো আর একবার করে পরিষ্কার করে নিলাম ভালো করে। তো এই মাসের 8 তারিখে আর কি আমার মেয়ের মুখে ভাত, তো সেটা তাই জন্যই আর কি সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। আর 8 তারিখ তো চলেই আসলো। আর এই জায়গাটা আমি গুছিয়েছিলাম, জানো তো, আমার বর সব কিছু এলোমেলো করে দেয় এখানে। তো তাই আর কি আর একবার হচ্ছে গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম সুন্দর করে। আর এই ঘর গুছানো না ভীষণ মানে চাপের ব্যাপার আর কি। আর আমার মেয়েকে নিয়ে তো আমি পারি না। আগে বেশ একা একা টুকটুক করে নিতাম, এখন আমি তাড়াতাড়ি করছি যে আমার মেয়ে উঠে পড়বে বলে আমি তাড়াতাড়ি করছি। আর আমার মেয়ে না উঠেও পড়েছিল। আর হচ্ছে ওখানে আমি হচ্ছে কার সাথে যেন একটা কথা বলছিলাম, কিছু একটা বলছিলাম, আমার ঠিক মনে নাই। আর তারপর দেখো আমি খাটটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। খাটটা আমি ভেবেছিলাম লাস্ট যেদিনকার ঘরটা ঝাড়বো সেদিনই আর কি খাটটাকে মুছবো, তো তখন মুছে নিলাম। আর তার মধ্যে যেন আমার মেয়ে উঠে পড়েছে। তো উঠে ওকে আমি বাইরে বারান্দায় শুয়ে দিয়ে আসলাম। ওখানে আমার শাশুড়ি মা আর কি রান্না করছিল, তো উনি একটু দেখছিল, আর ও ওখানে খেলা করছিল, আর আমি এখানে আস্তে আস্তে সব কাজগুলো করে নিচ্ছিলাম। মানে কাজের মধ্যে শুধু ঘরটাকে একটু সুন্দর করে ঝেড়ে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন না 1 সপ্তাহ মতো আমি বিছানার চাদরটা পেতে রাখি। ভীষণই নোংরা হয় আর সবসময় অগোছালো থাকে ঘরটা, মানে দেখতে ভীষণ খারাপ লাগে। তো আমি যতটা পারি পরিষ্কার রাখার আর কি চেষ্টা করি। আর ঘরটা জানো তো অগোছালো থাকলে না ভীষণই খারাপ লাগে দেখতে, তো আমার না একটুও ভালো লাগে না। তো মানে একটুখানি বিছানা এদিক থেকে ওদিক হয়ে গেলে না আমি একটু পরিষ্কার করার চেষ্টা করি। আর বিছানাটা খারাপ থাকলে তো ঘরটা দেখতে আরও খারাপ লাগে, দিয়ে তাই জন্য আর কি সুন্দর করে যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো তারপরে আমি সব কাজ করে আমি হচ্ছে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলা কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি। তো তারপরে ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে গিয়েছে, তো তাই জন্য আমি 2 কাপ চা করে নিলাম, আমি আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য। তো 2 কাপ চা আর কি সন্ধেবেলা খাবো বলে করে নিচ্ছিলাম। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেল। আর আমার মেয়েও আমার সাথে সেই ঘুমিয়েছে, তো ও আমার সাথে উঠেছে। আর ও না এখন সারাদিন একটুক্ষণেও ঘুমাতে চায় না। আর এই দেখো তারপরে চলে আসলাম ঘরে চাটা নিয়ে। আর এই দেখো এখানে হচ্ছে পাউরুটি এনেছিল, তো ওটা দিয়ে আর কি খাচ্ছিলাম। আর এই জামা কাপড়গুলো আমি হচ্ছে আজকে কেচে দিয়েছিলাম সকালে, তো সেগুলো শুকিয়ে গেছিলো, ওইগুলো আর আমার ভাঁজ করা হয়নি। তো তাই জন্য সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর জামা কাপড়গুলো পরে থাকলে না পরেই থাকবে, আর আমার ভাঁজ করা হবে না সেই কালকে সকালে। তো এখন একটু ফাঁক পেয়েছি, তো জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে নিচ্ছি। আর ওই লাল কালারের ডরিমনটাকে দেখছো, ওইটা আমি আগের দিনকে কিনে এনেছি, ভেবেছিলাম মেয়ে ওটাকে নিয়ে খেলবে, কিন্তু ও খেলে কি, ও যা পায় তাই মুখে দেয়, তো তাই ওটা আর কি ওখানে টাঙিয়ে রেখে দিয়েছি। ওটাকে খুলে ফেলবো, ওটাকে আর ভালো লাগে না ওখানে রাখতে, অনেক দিনই তো হয়ে গেল। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তো এই দেখো, তারপরে আমি আমার ঘরটাকে গুছানোর পরে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত পরিষ্কার লাগছে, আর না এরকম পরিষ্কার ঘরে একটুখানি মানে ভালো লাগছে আর কি, মানে কি ফ্রেশ ফ্রেশ লাগছে আর কি ঘরটায় থাকতে। আর লাস্টে তোমাদেরকে আমার মেয়েকে দেখিয়ে দিলাম। এই দেখো আমার মেয়ে কি হাসছে আমাকে দেখে, ভিডিও করছি। তো আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা।